নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি সুজি এবং আলু দিয়ে একটা টিফিনের রেসিপি সবাইকে করে দেখাবো। প্রথমেই এর জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আপনারা সাদা তেল অথবা ঘি ব্যবহার করতেই পারেন। এরপর আমি এখানে শুকনো গোটা জিরে এখানে ফোড়নের জন্য দেবো এবং এই জিরেটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব এবং কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এগুলো তো সাধারণত সবার ঘরেই উপস্থিত থাকে। দেখুন আমি নিয়ে নিয়েছি সামান্য আদা একটু গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ এবং একটা ভাজা মশলা নিয়েছি। এই ভাজা মশলার রেসিপিটি আমি পরে একদিন অবশ্যই চ্যানেলে দেখাবো। এরপর মশলা যে আদা এবং মশলাগুলিকে নিলাম, সামান্য ভেজে নেব তেলে। অবশ্যই আপনার আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, কারণ এখানে তো আমরা বিনা জলের মধ্যে মশলা ভাজছি। হাই হিট থাকলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা, তাই একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন এরপর এই মশলার থেকে সামান্য তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দেব। যে রেসিপিটি আমরা বানাচ্ছি আজকে, এটা কিন্তু খুবই একটি সহজ রেসিপি এবং স্ন্যাক্স টাইমে বলুন বা টিফিনের জন্য বলুন, খুবই সুস্বাদু এবং হেলদিও বলা চলে। এরপর আমি সুজি দিয়ে দিচ্ছি। আমি একটা বাটির 3 ভাগের 2 ভাগ আমি নিয়েছিলাম সুজি, এবং এখানে দেখুন আমি এখানে দুটো আলুকে, মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি এবং সেটাও আমি এখানে দিয়ে দিলাম। সামান্য আরেকটু জল নিয়ে নিলাম। এবার কম আঁচের মধ্যে খুব ভালো করে সুজি এবং আলুটাকে, যে মশলার জলটা ছিল সেটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে দেখুন সুজিটাও এই জলের মধ্যে ফুলে ফেঁপে উঠবে এবং একটা চাপ চাপ ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করতে করতে আলুর সাথে সুজিটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এরপর আপনারা চাইলে আরেকটু যদি মনে করেন যে জলটা আরেকটু কমবে বা আরেকটু চাপ চাপ করবেন, তাহলে কিন্তু একেবারে লো আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই পারেন, অথবা যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার সেটা নামিয়ে নেবেন। আমি একটা থালার মধ্যে নামিয়ে এবার এটাকে হাত দিয়ে বাস ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় আপনারা চাইলে নুনটা একটু চেক করে নেবেন এবং নুন মিশিয়ে নেবেন কম পড়লে। আমি যেহেতু গরম আছে তাই একটু ধীরে ধীরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, যদি এই মুহূর্তে আপনাদের মনে হয় যে মাখানোটা আরেকটু শক্ত হবে বা বেশি নরম হয়ে গেছে, আপনারা এখানে কিন্তু চালের যে গুঁড়ো থাকে সেটা ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে সামান্য চালের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমারও মনে হচ্ছিল যে একটু নরম নরম ভাব এসছে, তাই আমি সেই চালের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। এরপর আমি বানাবো ছোট ছোট এটার গোল বল শেপ দেব। তার জন্য আমি হাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর দেখুন এই প্রসেসে ছোট ছোট গোল শেপ করব বলের মতো, এবং এই বলের শেপগুলোকে দেখুন মাঝখান থেকে একটা করে গর্ত করে দেব এবং একটা শেপে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই হাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন।
এই যে দেখুন কি সুন্দর আমি একটা শেপ বানিয়ে নিলাম। আমি আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলিকে যে রেসিপিটি বানাচ্ছি আপনারা বিকেলে বলুন বা যে কোনো টাইমে আপনাদের যদি বাচ্চাদেরও সামান্য ম্যাগি আর ইত্যাদির পরিবর্তে এগুলো কিন্তু খাওয়াতে পারেন স্ন্যাক্স টাইমে বা টিফিন টাইমে। ম্যাগি খেতে খুবই ভালো লাগে কিন্তু আমরা সবাই জানি ম্যাগি কিন্তু মোটেও হেলদি নয়। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন আলু এবং সুজি দিয়ে তৈরি। এরপর আমরা এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে সামান্য বা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, ফ্রাইটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, কারণ যদি হাই ফ্লেমে ফ্রাই করেন এক্ষেত্রে কি হবে, ওপর থেকে ব্রাউন স্পটটা চলে আসবে কিন্তু এটা ভেতর থেকে সেটা কাঁচাই রয়ে যাবে। তাই আমরা 5টা করে দিয়ে দিয়েছি এবং দেখুন আমি খুবই লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। দুটো সাইডই যখন এভাবে ব্রাউন হয়ে গেছে আমি এরপর এগুলোকে উঠিয়ে নেব। এভাবে বেছে বেছে আমি যতগুলো হয়েছিল সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। দেখুন এখানে তৈরি হয়ে গেছে আমাদের সমস্ত যে স্ন্যাক্সটাই বানিয়েছিলাম পুরোটাই। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এটা ক্রিস্পি হয়েছে। খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। আপনারা যে কোনো কেচাপ বা এমনি সাদামাটাই কিন্তু খেতে পারেন এটা। তাই আপনারাও ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।